বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান মহিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি যার কোনো শরীক নেই, যিনি লা শারীকা লাহ। সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদের জন্য ইবাদতের মৌসুম অর্থাৎ ইবাদতের একটি নির্দিষ্ট মৌসুম নির্ধারণ করেছেন। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করতে চাই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে, 10 দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে চাই। জিলহজ মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। এই জিলহজ মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। 4টি সম্মানিত মাস রয়েছে: জিলকাদা, জিলহজ্জা এবং রজব, মুহররম। 4টি সম্মানিত মাস। তার মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসকে কেন জিলহজ মাস বলা হয়? কারণ এই মাসে মানুষ এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে হজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ যার কাছে রাস্তা খরচের পয়সা রয়েছে, যার শক্ত সামর্থ্য রয়েছে, তিনি যেন আল্লাহর ঘরে এসে হজ আদায় করে, হজ পালন করে। এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসকে সম্মানিত করেছেন এবং গণনার মাসসমূহ হচ্ছে 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই ইন্না ইদ্দাতাশ শুহুরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণনার মাস হচ্ছে 12টি, যা লিপিবদ্ধ রয়েছে ওই দিন থেকে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তার মধ্যে থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4টি হচ্ছে সম্মানিত মাস। এবং এই মাসসমূহে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না এবং অন্যের উপরে জুলুম করিও না এবং তোমরা শিরকে লিপ্ত হইও না। এই 4টি মাসের মধ্যে হাদিস থেকে আমরা জানতে পারি একটি মাস হচ্ছে জিলহজ মাস। সুপ্রিয় ভাই এবং বন্ধুগণ, জিলহজ মাস অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ ফজরের এবং 10 রজনী অথবা 10 দিনের শপথ। অর্থাৎ রমজান মাস, যদি আমরা 10 দিনের গুরুত্ব, তাহলে রমজান মাসটা রাত গুরুত্ব বেশি রয়েছে। আর যদি আমরা দিনের দিক থেকে দেখি, তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্ব রয়েছে। তাই এই জিলহজ মাসে বেশি বেশি আমরা কি করব? নেকির কাজে সহযোগিতা করব। সুপ্রিয় ভাই এবং বন্ধুগণ, হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ আমল আর কোথাও কখনো দেখা যায়নি। কারণ 10 দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। কারণ আমরা দেখি ৩৬০ দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন রয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। তার মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নারী এবং পুরুষদেরকে এই আরাফার দিনে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ পশু জবাই করে হাজি হয় এই জিলহজ মাসেই। তাহলে এই জিলহজ মাসে রয়েছে আরাফার সিয়াম। যে ব্যক্তি জিলহজ মাসে একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুপ্রিয় প্রাণপ্রিয় ভাই এবং বন্ধুগণ, জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ আমল কখনো নেই আল্লাহর কাছে। এই জিলহজ মাসের 10 দিনের আমল সবচাইতে বেশি প্রিয়। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সলিহু ফিহিন্না আহাব্বা ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামিল আশরা। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قالوا ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع ذلك بشيء। সহিহ বুখারীর 916 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমলুস সলিহু ফিহিন্না আহাব্বা ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিবস নেই যে ওই দিনের আমল এই জিলহজ মাসের 10 দিনের তুলনায় আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তা জিহাদ থেকে উত্তম। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজিউ যালিকা বিশাই। নিশ্চয়ই ওই ব্যক্তি থেকে নয় যে ব্যক্তি তার মাল নিয়ে, তার জান নিয়ে আল্লাহর তাওহীদকে, আল্লাহর কালিমাকে
উত্তোলন করার জন্য, আল্লাহর কালিমাকে, আল্লাহর নূরকে আলোকিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাস্তায় তার মাল এবং জান নিয়ে জিহাদে চলে গেছেন, অতএব তিনি শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, সেই ব্যক্তি থেকে কখনো উত্তম নয়। তবে এই জিলহজ মাসের আমল অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে বেশি এই জিলহজ মাসের গুরুত্ব রয়েছে, এবং এই দিনের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। অতএব সম্মানিত প্রাণ প্রিয় ভাই এবং বন্ধুগণ, একজন মুসলিম হিসাবে আমি আপনি আমরা চেষ্টা করবো যে জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি কিভাবে আমল করা যায়। তাই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যেমনি ভাবে জিলহজ মাসের 9 তারিখে আরাফা হয়, আরাফার দিবস বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওই দিন হচ্ছে আরাফার দিন। এমনি ভাবে বান্দা তার রবের অতি নিকটবর্তী হয়ে যায় এই আরাফার দিন। ওই দিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দান করেন। সুপ্রিয় প্রাণপ্রিয় ভাই এবং বন্ধুগণ, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনের এই আমলগুলো দেখে মালাইকা তথা ফেরেশতাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৌরব করে এবং বলে, দেখো আমার বান্দারা আমাকে না দেখে আমার জন্য কাঁদছে, দোয়া করতেছে। অতএব যারা আরাফায় হাজিরা রয়েছে আরাফার ময়দানে, তারাও দোয়া করবে, আপনারাও দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই আমরা কি করতে হবে? বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি নেকির কাজে অগ্রগামী হইতে হবে। ভাই, আমল ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনার মৃত্যু আসা আগ পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন। তাহলে নবীকে যখন এই কথা বলা হয়েছে যে নবী আপনার মৃত্যু আসা আগ পর্যন্ত, ইয়াকিন হওয়া পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, তাহলে আমি আর আপনি কি মূলি? এজন্য আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। তাই এই জিলহজ মাসের 10 দিন বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। এই জিলহজ মাসের সিয়াম পালন করতে হবে 10 দিন। এবার আরাফার দিনে সিয়াম পালন করতে হবে, দান সাদাকা করতে হবে, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, নেকির কাজে বেশি বেশি অগ্রগামী হইতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে এবং নেকির কাজ বেশি বেশি করতে হবে। সুপ্রিয় প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই 10 দিনের আমলের চাইতে এমন কোন দিন নেই যে দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহা হতে পারে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি মিন হাযিহিল আইয়ামিল 'আশারা। অর্থাৎ এই 10 দিনের আমলের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কোন প্রিয় দিন হতে পারে না। অতএব এই 10 দিন কি করতে হবে? বেশি বেশি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে, জিকির করতে হবে। এমনি ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যখনই 10ই জিলহজে আমরা প্রবেশ করব, হ্যাঁ, যখনই আমরা একই জিলহজে প্রবেশ করবো, একই জিলহজ থেকে নিয়ে 10ই জিলহজ পর্যন্ত এই তাকবীর গুলো সকাল সন্ধ্যা বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বাজারে বের হয়ে যেতেন এবং 9 তারিখে তাকবীর দিতেন ফজরের নামাজের পর থেকে নিয়ে, একেবারেই ফজরের নামাজের পর থেকে নিয়ে তাকবীর গুলো দেওয়া উত্তম। বেশি সুন্নত রয়েছে স্যার, আপনি একই জিলহজ থেকে নিয়ে 10ই জিলহজ পর্যন্ত আপনি তাকবীর দিতে পারেন। তারা বাজারে বের হয়ে এই তাকবীর গুলো দিতে থাকতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতএব এই তাকবীর গুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এই মাসের মধ্যে সবচাইতে বড় আমল হচ্ছে হজ। অতএব আমাদেরকে হজ সম্পাদন করার চেষ্টা করতে হবে, উমরা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা, এই দুইয়ের মধ্যবর্তী স্থানের পাপসমূহ, গুনাহসমূহ কাফফারা হয়ে যায়। আর যদি কারো হজ মকবুল হয়ে যায়, গৃহীত হয়ে যায়, তাহলে ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছু নেই। অতএব হজ পালন করার মাধ্যমে একজন ব্যক্তি পবিত্র হয়। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে। অতএব আমাদের নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নিজেরা গুনাহ বেঁচে থাকার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে এখনই
ইবাদতুল মুআজ্জাম। অতএব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন। এমনি ভাবে আরাফার দিনে যে ব্যক্তি সিয়াম পালন করবে, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা মান সামা মান সামা ইয়াউমা আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বা'দাহা। মান সামা ইয়াউমা আরাফা, যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করলো, তার আগত এবং বিগত ২ বৎসরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, কাফফারা হয়ে যাবে। অতএব যে ব্যক্তি একটি সিয়াম পালন করবে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দা আল্লাহু ওয়াজহাহু যালিকা ওয়াজহু আনিন নারি ৭০ খলিফা। তাকে ৭০ বছরের ৭০ বছরের আ দূর জাহান্নাম তার চেহারা থেকে ৭০ বছর ৭০ খলিফা, তার ৭০ বছরের দূরত্ব রাখবে তার চেহারাকে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, আরাফার দিনে আমরা বেশি বেশি জিকির করার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইউম আরাফা, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। অতএব আমরা এই দিনে বেশি বেশি দোয়া করব। আরাফার দিনের দোয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেশি বেশি আমরা এই আরাফার দিনে এই দোয়াটা করার চেষ্টা করব। এই হাদিসটি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন। এমনি ভাবে আমাদের এই আরাফার এই জিলহজ মাসের ১০ তারিখে আমাদের জন্য রয়েছে কুরবানি, এবং কুরবানি হচ্ছে অত্যন্ত নেকির একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কুরবানি করো এবং সালাত আদায় করো। অতএব সালাত আদায় না করে কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না। অতএব সালাত আদায় করতে হবে, কুরবানি করতে হবে। যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমি হাদিসটা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহ, আহ, ইজা দাখালাতুল আশর, যখন দাখালাতুল আশর, যখন এই ১০ দিন প্রবেশ করবে, আও ইরাদা আহাদুকুম, যে ব্যক্তি ইরাদা করলো, নিয়ত করলো কুরবানি দেওয়ার, আইয়ুদাহি, কুরবানি দেওয়ার, ফালা ইয়ামাসসাহু মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, তার শরীর থেকে কোনো চুল, কোনো চামড়া, কোনো পশম উঠিয়ে ফেলবে না। যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করলো, যে ব্যক্তি কুরবানি দিবে না তার জন্য নয়, যে ব্যক্তি কুরবানি দিবে, ইজা দাখালাতুল আশর, যখন একই জিলহজ প্রবেশ করবে ১০ তারিখ পর্যন্ত, আও ইরাদা আহাদুকুম, যে ব্যক্তি ইরাদা করলো, নিয়ত করলো, আইয়ুদাহি, কুরবানি দেওয়ার, ফালা ইয়ামাসসাহু, ফালা ইয়াখুয, অর্থাৎ কোনো কিছু উঠাবে না, ফালা ইয়ামাসসাহু মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন, সে কোনো কিছু উঠিয়ে নিবে না। অতএব সর্বশেষ আমাদের জন্য রয়েছে ঈদ, ঈদের সালাত। যে ব্যক্তি কুরবানি দেওয়ার সত্য সামর্থ্য রাখে অথচ কুরবানি দিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। অতএব ঈদের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, ইবাদত। আসুন না আমরা জিলহজ মাসে বেশি বেশি তাকবীর দেই, জিকির করি, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখি, কোরআন তেলাওয়াত করি, সিয়াম পালন করি, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রাখি এবং বেশি বেশি নেকি অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।